প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই অষ্টম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের এই অষ্টম ক্লাসে আমি আগের ক্লাসের মতোই পেন্সিল শেডিং নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। কেননা আমি চাচ্ছি যে এই পেন্সিল শেডিং এর উপরে আপনারা বিস্তারিত খুব ভালোভাবে এটাকে বুঝে নিন। আসলে ছবি আপনারা যাই আঁকুন না কেন, ছবি আঁকার ক্ষেত্রে সবচেয়ে বেশ ভালো ভূমিকা যেটা পালন করবে সেটা হচ্ছে শেডিং। আপনার শেডিং যত বেশি সুন্দর হবে, আপনার ছবি আঁকা তত বেশি সুন্দর হবে। তো আজকের শেডিং আমি আপনাদের সামনে তুলে ধরবো যে ডাইন পাশ দিয়ে যদি আলো এসে পড়ে তাহলে সেই সেই পিকচারটা কেমন দেখাবে। তো এখানে আমি একটা লম্বা বোতলের ছবি এঁকে নিয়েছি এবং এর পাশে আমি একটা ছোট করে মগ এর ছবি আঁকবো এবং এর অন্য পাশে একটা ফলের ছবি আঁকবো এবং সেই ছবির মধ্যে আমি এটা তুলে ধরবো যে ডাইন দিক হতে যে লাইটের আলো এসে পড়েছে, এই লাইটের আলোর জন্য এই পিকচার গুলা দেখতে কেমন লাগবে। তো প্রিয় দর্শক বন্ধু, যদি আপনি আমার প্রথম 1, 2, 3 এই ক্লাসগুলা না দেখেন তাহলে অবশ্যই বলবো আপনি আগের এই ক্লাসগুলা থেকে আসুন এবং যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমি যখন এই ধরনের ড্রয়িং ভিডিও আপলোড করব সবার আগে আপনি এর নোটিফিকেশন পেয়ে যান। তো প্রিয় দর্শক বন্ধু, যদি প্রথম ক্লাসগুলো না দেখেন তাহলে আপনারা বিস্তারিত ভালোভাবে বুঝতে পারবেন না, তাই আগের ক্লাসগুলা দেখে আসুন এবং সেটা আমার ইউটিউব চ্যানেলেই আছে। তো প্রিয় দর্শক বন্ধু, আপনারা খুব সহজে এভাবে পেন্সিল এর শেডিং সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে পারেন। তো এটা মনে রাখবেন যে আপনি যত ভালো করে শেডিং করবেন তত আপনার ছবি আঁকা খুব সুন্দর হবে। তো প্রিয় দর্শক বন্ধু, আমি এই বোতলের বাম পাশ খুব ভালো একটু বেশি গাঢ় কালো করে নিয়েছি, কেননা এটা লাইটের বিপরীত পাশ। তো ডান সাইড হচ্ছে লাইটের সরাসরি সামনা দিক। তো প্রিয় দর্শক বন্ধু, এভাবে আপনি খুব সহজে ছবি আঁকতে পারেন। তো দেখতে দেখতে প্রায় এটার শেডিং প্রায় কমপ্লিটের প্রতি, আপনারাও ঠিক এভাবে শেডিং করুন। এবং আমি তো আপনাদের সামনে এই দুই একটা ক্লাস বা দুই একটা জিনিসের শেডিং দেখিয়েছি, আপনারা বিস্তারিত অনেক কিছু আঁকুন এবং অনেক কিছুর উপর শেডিং করুন, তাহলে আপনাদের হাতের জড়তা কাটবে এবং খুব ভালো ছবি আঁকতে পারবেন। তো আমি আজকের ক্লাসেই শেডিং এর কার্যক্রম শেষ করব এবং নেক্সট আগামী ক্লাসে আমি আপনাদের সামনে তুলে ধরবো যে আপনারা কিভাবে অন্যান্য জিনিস আঁকবেন এবং কিভাবে এর শেডিং করবেন, তো এর আউটলাইন কিভাবে আঁকবেন এ সম্পর্কে বিস্তারিত আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো প্রিয় দর্শক বন্ধু, আপনারা ঠিক এইভাবে ছবি আঁকুন এবং হ্যাঁ, ছবি আঁকার ক্ষেত্রে কিন্তু বিশেষ করে ধৈর্যের প্রয়োজন। হ্যাঁ, জানি প্রথমত ছবি আঁকা কিন্তু আউটলাইন আপনি যাই আঁকুন না কেন সেটা কিন্তু সুন্দর দেখাবে না, কিন্তু আপনি যখন এটাকে সম্পূর্ণরূপে শেডিং করবেন তখন কিন্তু এর সৌন্দর্য বৃদ্ধি পাবে। তো আপনি একটু সময় নিয়ে ধীরে স্থিরে ছবি আঁকুন এবং যখনই ভালো না লাগবে না তখনও ছবি আঁকুন, তাহলে আপনার খুব ভালো লাগবে। তো প্রিয় দর্শক বন্ধু, আমি আবারও বলতেছি, যদি এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো মনে হয় বা ভালো লাগে তাহলে অবশ্যই বলবো আমার এই ভিডিওগুলো আপনি শেয়ার করে আপনার বন্ধু বান্ধব বা যারা আছে ড্রয়িং শিখতে চায় তাদের সামনে আপনি এই ড্রয়িং গুলাকে তুলে ধরুন, যাতে তারাও এভাবে খুব সহজে ছবি আঁকা শিখতে পারে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালে আপনি পেন্সিল শেডিং এর আমার পক্ষে যতটুকু সম্ভব আমি আপনাদের সামনে তুলে ধরেছি এবং বিস্তারিত আমি আগামী ক্লাসগুলোতে আমি আপনাদের সামনে ধীরে ধীরে স্কেচিং পর্যন্ত নিয়ে যাব, যাতে আপনি খুব সহজে একজন মানুষের ছবি খুব সহজে আঁকতে পারেন। তো প্রিয় দর্শক বন্ধু, আজকের এই ক্লাসটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।